আসসালামু আলাইকুম। রহমতে আলম চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা জানব এক মহাপুরুষের জীবনগাথা, যিনি 950 বছর দাওয়াত দিয়েছেন। তাওহীদের পথে মানুষকে ডাকতে কখনো ক্লান্ত হননি। তিনি ছিলেন হযরত নূহ আলাইহিস সালাম। চলুন তার বিস্ময়কর জীবনের গল্প শুনে আসি। পরিচয় ও যুগের অবস্থা। হযরত নূহ আলাইহিসসালাম ছিলেন আদম আলাইহিসসালাম এর নবম অধস্তন বংশধর। যখন পৃথিবীর মানুষ মূর্তি পূজায় লিপ্ত হয়ে পড়ে, তখন আল্লাহ তাকে নবী করে পাঠান। সেই সময়ে মানুষ ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসর নামক মূর্তিগুলোর পূজা করত। নবুয়াত ও দাওয়াত। আল্লাহ নূহ আলাইহিসসালামকে নবুয়াত দান করলেন এবং তিনি জাতিকে বললেন, وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ إِنِّي لَكُمْ نَذِيرٌ مُبِينٌ أَلَّا تَعْبُدُوا إِلَّا اللَّهَ إِنِّي أخاف عليكم عذاب يوم أليم হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের কোনো উপাস্য নেই। সূরা হুদ আয়াত 25-26। কিন্তু মানুষ তাকে অবজ্ঞা করল, উপহাস করল, বলল, فقال الملأ الذين كفروا من قومه ما نراك إلا بشرا مثلنا وما نراك اتبعك إلا الذين هم أراذلنا بادي الرأي وما نرى لكم علينا من فضل بل نظنكم كاذبين قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين তুমি আমাদের মতোই একজন মানুষ। সূরা হুদ আয়াত 27। নূহ আলাইহিসসালাম এর দোয়া ও শান্তির ঘোষণা। 950 বছর দাওয়াত দেওয়ার পর নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا فقلت استغفروا ربكم إنه كان غفارا হে আল্লাহ, আমার জাতি আমাকে অমান্য করেছে, তুমি তাদের জন্য শাস্তির ব্যবস্থা করো। সূরা নূহ আয়াত 5-10। আল্লাহ তাকে নৌকা তৈরির নির্দেশ দিলেন। মহাপ্লাবন ও জাতির ধ্বংস। নৌকা তৈরি শেষ হলে প্রবল বৃষ্টি নামল এবং ভূগর্ভস্থ পানির ধারা উথলে উঠল। নূহ আলাইহিসসালাম তার অনুসারীদের ও প্রতিটি প্রাণীর এক জোড়া করে নৌকায় তুললেন। কিন্তু তার পুত্র কানআন বলল, قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم
عَلِمَ الْيَوْمَ مِنْ أَمْرِ اللَّهِ إِلَّا مَنْ رَحِمَ وَحَالَ بَيْنَهُمَا الْمَوْجُ فَكَانَ مِنَ الْمُغْرَقِينَ। আমি পাহাড়ে আশ্রয় নেব, সেখানে পানি পৌঁছাবে না। সূরা হুদ আয়াত 43। কিন্তু সে পানিতে ডুবে গেল। নতুন সভ্যতার শুরু। বন্যা শেষ হলে নূহ আলাইসাল্লাম এর নৌকা জুদি পর্বতে এসে থামে। এরপর তার 3 পুত্র সাম, হাম ও ইয়াফিস থেকে মানবজাতি বিস্তার লাভ করে। উপসংহার ও শিক্ষা। হযরত নূহ আলাইসাল্লাম এর জীবনী আমাদের শেখায় সত্যের পথে অবিচল থাকা, ধৈর্য ও অধ্যবসায়, আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রাখা। আল্লাহ আমাদের নূহ আলাইসাল্লাম এর শিক্ষা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন, আমিন। আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।